আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টার্কিশ ব্ল্যাকবেরি, অনেকে মালবেরি বলে, যেটাকে কিনা বাংলায় তুত বলা হয়। এটি বছরে প্রায় সারা বছরই ফল দেয়। আর এরপর যে গাছটি আছে সেটা হচ্ছে বারবাডোস চেরি, এবং এই গাছটিতে যদি ঠিকমতো খাবার দেয়া যায় তাহলে প্রচুর পরিমাণে ফল আসে। এত পরিমাণে ফল আসে যে গ্যাপ দেওয়ার কোনো উপায় নাই। আমি গত অক্টোবর থেকে ফল খেতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। এখন জুন মাস শুরু, আমি কন্টিনিউয়াসলি ফল খাচ্ছি। এটা অল টাইম ফ্রুটস। আমি একটা লোকাল মার্কেট থেকে চেরি গাছটা কিনেছি, 100 টাকা মেবি, আর 150 টাকা, আমার এক্স্যাক্ট মনে নেই। প্রথম দিকে সে অনেকটা সময় নিয়েছে গাছের বৃদ্ধির জন্য। আমার ছাদ বাগানের হেলদি একটা গাছ, অন্যতম হেলদি একটা গাছ, আলহামদুলিল্লাহ। প্রথম দিকে সে ফুল আসতো বা ঝরে যেত। এটা সব গাছের ক্ষেত্রেই হয়। প্রথমবারে খুব কম গাছই আছে যেগুলোতে ফল ধরে। এর কারণ হচ্ছে, প্রথমবার ফল ধরলে যদি ফুল আসলে যদি সেই ফুলে ফল ধরে, গাছ অনেক বেশি উইক হয়ে পড়ে, বিকজ গাছ যদি প্রপারলি হেলদি না হয়। কারণ ওই ফল বড় হবে, ম্যাচিউর হবে, পাকবে, তার জন্য অনেক বেশি শক্তি খরচ করতে হয় গাছের। সেজন্য প্রথমবারে যে কোনো গাছেরই ফল আসতে চাইলেও ওটাকে ফুলগুলি ফেলে দেওয়া ভালো, তাহলে করে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, ফলনও বেশি পাওয়া যাবে। এবং আমার ক্ষেত্রেও সেই কাজটি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং গাছ এত বেশি বাড়তে ছিল যে আমার আপু বলতেছিলেন যে ঠিক আছে, এই গাছটা যদি ফল না ধরে কোনো অসুবিধা নেই, বাট গাছটা অসম্ভব সুন্দর, খুবই গ্ল্যামারাস, লাক্সারিয়াস, চমৎকার। এবং এই গাছটা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যেত। বাট এখন আলহামদুলিল্লাহ যখন ফল আসতে শুরু করেছে, এবং এর সিস্টেমটা আমি যেটা দেখলাম, ফল খুব দ্রুত বড় হয়ে যায়। মোটামুটি 1-1.5 মাসের মধ্যে ফল পাকাও শেষ, খাওয়াও শেষ। বাট যখন ফলগুলো একটু বড় হতে শুরু করে এবং কয়েক ধাপে, কোনোটা হচ্ছে কি বলে, মুকুল আসে, কোনোটা ম্যাচিউর ফল আসে, আবার কোনোটা পরিপক্ক ফল, এরকম আসতে থাকে। বাট মেইন সিজন হচ্ছে শীতের শেষে যে গাছে ফল আছে সেটা হচ্ছে মেইন সিজন। বাট অন্য সময়, যেমন এই মুহূর্তে প্রচুর ফুল ধরে আছে, ফলও আছে। বাট মে মাসের গরমটাতে যা হয়, প্রচুর গরমের কারণে ফুলগুলো ঝরে যায়, গাছ অনেক বেশি উইক হয়ে পড়ে, এবং এই গাছে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। আমি যেটা করি, ডেইলি 3 টাইমস আমি পানি দিয়ে থাকি যখন প্রচুর রোদ থাকে। বাট এমনিতে সকাল বিকাল 2বার পানি দিলেই এনাফ। বাট প্রচুর পরিমাণে পানি দিতে হয়, গাছটাকে শাওয়ার করিয়ে দিতে হয়, তাহলে গাছের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এর পাশেই আমার মালবেরি আছে। এটা সিজনাল মালবেরি শেষ হয়ে গিয়েছে। সেম টাইমেই কিন্তু মালবেরিতে একটু আগে আসে, এরপর শুরু হয় চেরির সিজন। আমার ছাদ বাগানে এবারই প্রথম ফলগুলো আসছে, বিকজ আমি শুরুই করেছি গত বছরের এপ্রিল মে থেকে, এবং এই গাছগুলি লাগানো হয়েছিল গত বছরের, অর্থাৎ 2023-এর শুরুর দিকে। তো আলহামদুলিল্লাহ 24-এ ভরপুর ফল পাচ্ছি, খাচ্ছি, এবং আপুরা খাচ্ছে, ছোট্ট বন্ধুরা খাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে, আমার মায়ের ব্যাপারটা না বললেই নয়। তিনি ব্ল্যাকবেরি খুব পছন্দ করেন, চেরি খুব পছন্দ করেন, এবং উনি প্রতিদিন গিয়ে ফল সার্চ করেন। কোনো একটা ফল তার খেতেই হবে বিকেলবেলা। এবং মা বলেন, যদি ছাদেই এসেছি, ফল যদি না খেতে পারি তাহলে কেমন হয় ব্যাপারটা। তাই মা গিয়ে হয় গরম চা, নয় আমরা, নয় চেরি, নয় ব্ল্যাকবেরি। বাট আমার ছাদে আলহামদুলিল্লাহ কোনো না কোনো ফ্রুটস এখন খুঁজলে পাওয়া যায়। বাট এই সময়টা যেহেতু অনেকটা কি বলবো, যে সময় মূলত ফুল আসার সময়, মে মাসে মূলত সব গাছে ফুল চলে আসে। যে ফুল আসবে না তাও ফোর্সলি সে ফুল চলে আসে। বাট আমার অবশ্য কিছু কিছু গাছে ফুল আসছে না, সেটা দুঃখজনক। বাট আদারওয়াইজ বারবাডোস চেরি এটা, এবং এটা কিন্তু খুবই সুইট একটা
ফ্রুট এবং এটার স্বাদ এতটা চমৎকার, এতটা ডিলিশিয়াস, যেটা না খেলে এটা আসলে বলে বোঝানোর উপায় নেই। এবং অনেকটা স্মেল, যখনই একটা বাইট করে ফলের উপরে মুখের ভিতরে মনে হয় মোটামুটি শাওয়ার হয়ে যায় এবং সুন্দর একটা স্মেল বের হয় আলহামদুলিল্লাহ। এবং ফলটা দেখতেও অসাধারণ যদি সম্ভব হয়। এবারে খুব একটা যত্নের প্রয়োজন হয় না, মোটামুটি কম যত্নেই এটা খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফল একবার দেওয়া শুরু করলে আমি জানি না এর শেষ কোথায়। বাট আলহামদুলিল্লাহ তারপর কিছুটা তো খাদ্য দিতেই হবে, ফল দিলে তো কিছুটা খাবার দিতে হবে, অল্প যত্নে এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আমার ছোট্ট বন্ধু কি সুন্দর একটা পোজ দিয়েছে, অসাধারণ, নাইস, লাভ ইউ বেটা।